নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা মানে এই সময় খবর দিন ভরের। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছিল আর তারপর ডিভিসি জল ছেড়েছিল, লক্ষ লক্ষ কিউসেক জল। তারপর কি হলো? সেই লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ার পর দেখা গেল চারিদিক প্লাবিত হয়ে গেছে। গোটা বাংলার ছবিটা আমরা নজরে রেখেছিলাম। তবে আজ এই বুলেটিনের শুরুতে আরো একবার পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখবো। ঘাটালের ছবিটা একটু আপনাদের দেখাবো আগে। চারিদিক জলমগ্ন। হ্যাঁ, ঘাটালে জল একটু কমেছে, কিন্তু দুর্ভোগ মানুষের একটুকু কমেনি। এই ছবিটা তা বলে দিচ্ছে। আরো বিস্তারিত জানাবে রুমেলা, রয়েছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে রয়েছে। রুমেলা, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যেখানে রয়েছে স্থলপথ জলপথে পরিণত হয়েছে, এই জায়গাগুলোতে কখনো রিক্সা, টোটো, অটো, বাস, বাইক চলতো। আজ ডিঙি, নৌকার ওপর ভরসা করে মানুষকে এগোতে হচ্ছে। সত্যি তো এই মানুষগুলো ভাবছে যে কিভাবে এই দুর্যোগ থেকে তারা মুক্তি পাবে। সত্যি স্থলপথ জলপথে পরিণত হয়েছে। দুই মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ প্লাবিত এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সেই ঘাটাল প্রত্যেকবার বর্ষার সময় বন্যার কবলে পড়ে এবং বারবার শিরোনামে আসে। এবং ঘাটাল নিয়ে যখনই আমরা কথা বলি, প্যারালালি যেই শব্দবন্ধ নিয়ে আমাদের বারবার কথা বলতে হয় তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। আমি শুরুতেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে 2 বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, সেই একটা আশার বাণী তিনি দিয়েছেন। এবং কিছু কিছু মানুষ এখানকার তারা আশ্বস্ত যে হ্যাঁ, হয়তো আর বছর 2 তারপর হয়তো তাদের দুর্ভোগ দুর্দশা কাটবে, কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে আর রাজ্যকে থাকতে হবে না, 1,500 কোটি টাকা লাগবে। ইতিমধ্যেই ডিপিআর তৈরি হয়েছে। এবার এই যে পরিস্থিতি, আগামী 2 বছরও যদি ডিভিসি জল ছাড়ে তাহলে এরকমই হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা, সেই রাস্তায় অটো চলে, সেই রাস্তায় টোটো চলে, সেই রাস্তায় যানবাহন চলাচল করে, দুধারে দোকান, লোকালয়, সাধারণ মানুষ তারা এভাবেই জল পেরিয়ে তাদের নিত্যদিনের কাজে যাচ্ছে। এবার আমি পেছনের ছবিটা দেখাই, যেদিকে তাকাবো সেদিকেই জল। শুধু যে এই রাস্তা তা নয়, এই রাস্তা যখন ওদিকে ঢুকছে ওখানে জল, আরো জল বেশি, কারণ ওই জায়গাটা অনেকটা ডাউন। আবার আমরা বাদিকেও দেখছি একই অবস্থা। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম জলমগ্ন ছবি। এবার খুব স্বাভাবিকভাবেই এখানকার মানুষজন তারা ভরসা করছেন এই ডিঙি বা ডোঙা তারা বলছেন তার উপর। দাদা একটু 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 কথা বলি, কোথা থেকে আসছেন? ঘাটাল গম্ভীরনগর 5 নম্বর ওয়ার্ড। প্রয়োজনে বেরোতে হচ্ছে এভাবে জল পেরিয়ে? জল পেরিয়ে বেরোতে হচ্ছে। এই ছবি তো আজকে নতুন নয়, প্রত্যেক বছর এই জন্ম থেকে দেখে আসছি আমরা। এর সলিউশন কিছু হয়নি এখনো পর্যন্ত। পরিস্থিতি শুধরাবে? আশাবাদী? আশাবাদী তো সবই আশা করে রয়েছি, আশাই মরে চাষা। ঠিক আছে, ওই আশাতেই আমরা আছি। বেশ, সেই আশার একটা আলো তো দেখা যাচ্ছে অন্তত পক্ষে। সেই আশার আলোটা আরো জলজল করুক আগামী দিনে, সেদিকেই নজর থাকবে। আমরা দেখতে পাচ্ছি পিঠে ব্যাগ নিয়ে স্কুল পড়ুয়া, স্কুল থেকে নাকি? পরীক্ষা দিতে গিয়েছিলে? স্কুল বন্ধ? আচ্ছা, স্কুল তো আজকে রবিবার ছুটি, কিন্তু স্কুল কি বন্ধ? হ্যাঁ, স্কুল বন্ধ দিয়েছে। এখনো অবধি জানায়নি যে কবে স্কুল খুলবে। তাই? কতদিন থেকে বন্ধ? প্রায় বুধবার থেকে বন্ধ আছে। বুধবার থেকে বন্ধ। এর আগেও তো স্কুলে এরকম ভাবে জল জমেছিল? না, আমাদের স্কুলে জল জমে না। এইবার প্রথম? স্কুলে জল জমে না, সেপারেট স্কুল। সেপারেট স্কুল তো, আমার বাড়ি সেপারেট স্কুল তো, সেই কারণে বাঁধ ভাঙার আশঙ্কা নিয়ে স্কুল বন্ধ হয়েছিল। কোন ক্লাসে পড়ো তুমি? 5। ক্লাস 5। হাতে এটা কোথা থেকে পেলে? কোনটা? এটা কি দিয়েছে নাকি কিনলে? মুড়ি? মুড়ি কিনেছি। মুড়ি কিনেছো? আচ্ছা, এই মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে এখন? হ্যাঁ, মুড়ি সেভাবে হচ্ছে না, বাড়িতে মা নানান ধরনের খাবার করে। আচ্ছা, পুজোর আনন্দ কতটা হচ্ছে মনে? সামনেই তো পুজো। সামনে পুজো, বন্যাও তো দেখতে পাচ্ছি, সেই কারণে পুজোর অত আনন্দ নেই। সুতরাং বুঝতেই পারছেন যে এই ছবিটা যা আমরা চারপাশে দেখছি, সেখানে একটা ছোট্ট বাচ্চা সে অবধি বলছে না এখানে তো বন্যা, দেখতেই পাচ্ছ পুজোর আনন্দ এখানে নেই। এই মানুষরা সত্যি 8 থেকে 80 সবাই এটা ভাবছে, ছোটরা অবধি বুঝতে পারছে। রুমেলা, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা আবারও আসবো নিশ্চয়ই পরবর্তীতে। আমাদের দিনভর নজর থাকছে বিভিন্ন প্রান্তের দিকে। আরো একটা ছবি দেখাবো, সত্যি ভয়াবহ এই ছবি, ঘাটালের ছবি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দেখলেন পূর্ব মেদিনীপুর, অর্থাৎ 2 মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ। এবার আরো একটা ছবি দেখাবো, পাঁশকুড়ার দিকে এবার আমরা নজর রাখবো। সেখানেও একই ছবি, জল যন্ত্রণার ছবি। সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না কি করবেন, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন।
বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মানুষ রাস্তায় এসে থাকছে, অস্থায়ীভাবে সংসার বানিয়ে গুছিয়ে নিয়েছে কয়েকদিনের জন্য। কারো কারো তো ভিটে মাটি চলে গিয়েছে। আরো বিস্তারিত ছবিটা জানাতে পারবে, আরো বিস্তারিত জানবো। তবে তার আগে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি সেই ছবিটা সত্যি ভয়াবহ। উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিগত কয়েক দিন ধরে সত্যি ভয়াবহ। কোথাও জল বাড়ছে, কোথাও একটু জল নামছে, কিন্তু পুরোপুরি জল নামতে তো বহু দিন লেগে যাবে। এই মানুষগুলো কি করছে, কিভাবে থাকছে? প্রশাসন সদা তৎপর, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদম রিমোট এরিয়াগুলো, সেখানেও তো প্রশাসন বলছে একটু দেরিতে হলেও পৌঁছানোর চেষ্টা করছে তারা। দেখো, মূলত যে বিষয়গুলো তার মধ্যে ত্রাণ অর্থাৎ পানীয় জল সবচেয়ে বেশি প্রয়োজন। সেই পানীয় জল পৌঁছানোটার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শুকনো খাবার এবং ত্রিপল, এইগুলো সবার আগে পৌঁছানোর চেষ্টা হচ্ছে। এখন যেখানে যেখানে জল নামছে সেই সব জায়গাগুলোর সব থেকে বড় সমস্যা যে ইলেকট্রিসিটি। সেক্ষেত্রে কোথায় কোন অবস্থায় ইলেকট্রিসিটি রয়েছে এবং কোথায় কীভাবে সেখানকার নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই দিকটাও কিন্তু বিচার করা হচ্ছে। কিন্তু তোমাকে আরও একটা ছবি দেখাই। যেখানটা আমি এখন রয়েছি সেটা একটা পাঁশকুড়া একদম জাতীয় সড়কের পাশে একটি প্লাস্টিক ফ্যাক্টরি। এখানকার কর্মীরা এখান থেকে যাতায়াত করতেন গাড়ি করে, কিন্তু এখন যা পরিস্থিতি, গাড়ি চলার কিন্তু একদম উপযুক্ত নয়। সেখানে অনেকটা জল রয়েছে, হঠাৎ করে জল চলে এসছে এবং সেই জলের ফলে কি সমস্যায় পড়তে হচ্ছে তাদের সঙ্গে কথা বলবো। যে জল হঠাৎ কীভাবে বাড়লো, আপনারা কীভাবে দেখে? আমরা এখানে কোনো মাইকিং ছিল না আমাদের। আমরা কেপিআরজি প্লাস্টিক ইন্ডাস্ট্রি, একটা সমস্ত রকম প্লাস্টিকের বস্তা বানানো হয় এবং বিভিন্ন কোম্পানিতে। আমরা বুঝে উঠতে পারিনি যে কোনো মাইকিং ছিল না, কোনো অ্যালার্টমেন্ট ছিল না। হঠাৎ 6টার সময় জল ঢুকা চালু হয়েছে, 8টা অবধি পুরো প্ল্যান্ট ডুবে গেছে। কি দেখেছেন? আমরা যখন ফ্যাক্টরিতে ছিলাম আমাদের 7টার সময় ছুটি হয়ে গেছিলো, আমরা সময় বেরিয়ে গেছিলাম। তারপরে যারা আমাদের ফ্যাক্টরিতে ছিল তারা বলছে যে রাত্রিবেলা অটোমেটিকই জল বাড়তে বাড়তে রাত্রি 10টার সময় পুরো ফ্যাক্টরি মানে প্ল্যান্ট আমাদের সব মেশিনারি পত্র সব জলের তলায়। হঠাৎ করে জল বেড়ে গেছে, মানে এখানে একটা জায়গায় মানুষ ছিল, তাদের কাজকর্ম তারা করছিলেন, কিন্তু হঠাৎ করে জল এসে গেল এবং সেই জল তারা কার্যত সেই ফ্যাক্টরির অর্ধেকটা ডুবে গিয়েছে, জিনিসপত্র ডুবে গিয়েছে এবং সেখানকার যে কি পরিস্থিতি এখনো কিন্তু সেটা কেউ বলতে পারছে না। তার কারণ প্রায় জলের তলায় কর্মীরা এখনো পর্যন্ত আসছেন এবং যাতায়াতের মাধ্যম কিন্তু এই ভেলা বানানো হয়েছে, এই ভেলা করেই তারা যাতায়াত করছেন। ফলত সমস্যা এখানে একদিকে গ্রামীণ এলাকা, বসতি এলাকা, ঠিক একই রকমভাবে শিল্পাঞ্চলে কিন্তু একই রকম সমস্যা রয়েছে এবং সেই যেরকম বলা হচ্ছিল যে হঠাৎ করে জল বাড়ার ফলে কিন্তু সমস্যাটা আরো বেশি পরিমাণে হয়েছে। একদমই উজ্জ্বল, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো এবং বিভিন্ন প্রান্তের ছবিটা দেখা যাচ্ছে। উদয়নারায়ণপুর, জেবরা, আরো অনেক